আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? এই পর্যায়ে আমি ক্রয় সংক্রান্ত যে জাবেদাগুলো আছে, ক্রয় সংক্রান্ত জাবেদা পণ্য সেগুলো একে একে সলভ করে যাচ্ছি। এখানে বলা আছে প্রথমে ধারে পণ্য ক্রয় ৫,০০০ টাকা। এখানে ধারে বলা আছে, তো ধারে পণ্য ক্রয় যদি ধারে ক্রয় করি, আমরা মনে রাখবো ধারে ক্রয়ের সাথে পাওনাদারের সম্পর্ক। পাওনাদার ধারে ক্রয়ের সাথে কার সাথে সম্পর্ক? পাওনাদারের সাথে সম্পর্ক। ধারে ক্রয় হলো পাওনাদারের সাথে সম্পর্ক। এবং ধারে বিক্রয় হলো দেনাদারের সাথে সম্পর্ক। ধারে বিক্রয় হলো দেনাদারের সাথে সম্পর্ক। দেনাদার তাহলে ধারে ক্রয়, এই যে ধারে ক্রয় যদি ধারে কোনো পণ্য তাহলে এটা পাওনাদারের সাথে সম্পর্ক, আর ধারে বিক্রয় এটা হলো দেনাদারের সাথে সম্পর্ক। আর এই পাওনাদারকে এখন বলা হয় প্রদেয় হিসাব। পাওনাদার হিসাবকে বলা হয় প্রদেয় হিসাব, আর দেনাদারকে বলা হয় প্রাপ্য হিসাব। পাওনাদারকে বলা হয় প্রদেয় হিসাব, দেনাদারকে বলা হয় প্রাপ্য হিসাব। তাহলে যেহেতু ধারে পণ্য ক্রয়, সেহেতু ধারে পণ্য ক্রয় করছে, আমরা কি ক্রয় করছি? আমাদের কাছে কি আসছে? ক্রয় আসছে। সেহেতু ক্রয় হিসাব ডেবিট। আর যেহেতু ধারে পণ্য ক্রয় করছে, ধারে কার সাথে সম্পর্ক? পাওনাদারের সাথে সম্পর্ক। এই জন্য পাওনাদার হিসাব ক্রেডিট। খেয়াল করতে হবে ৫,০০০ টাকা, এই যে ৫,০০০ টাকা। এরপরে আছে মাসুমের নিকট পণ্য ক্রয় ১৫,০০০ টাকা। মাসুমের নিকট হতে পণ্য ক্রয় ১৫,০০০ টাকা। এখানে নাম দেওয়া আছে কিন্তু নগদ কথা উল্লেখ নেই। এই যে মাসুমের নিকট, মাসুম নাম দেওয়া আছে কিন্তু কোথাও নগদ কথা উল্লেখ নেই। এরকম যদি এন্ট্রি থাকে যে নাম দেওয়া আছে কিন্তু নগদ কথা উল্লেখ নাই, এরকম থাকলে তাহলে বুঝতে হবে এই লেনদেনটা বাকিতে হয়েছে। নাম দেওয়া আছে, নগদ কথা উল্লেখ নেই, এজন্য এই লেনদেনটা বাকিতে হয়েছে। তাহলে মাসুমের নিকট হতে পণ্য ক্রয়, কি আসছে? আমার কাছে পণ্য আসছে, এই জন্য পণ্যকে আমরা লিখতে হবে ক্রয় হিসাব। পণ্যকে লিখতে হবে ক্রয় হিসাব ডেবিট। আর কার নিকট ক্রয় করছি? মাসুমের নিকট। মাসুম কি? ধারে যেহেতু ক্রয় করছি, ক্রয়ের সাথে কার সম্পর্ক? পাওনাদারের সাথে সম্পর্ক। ক্রয়ের সাথে পাওনাদারের সাথে সম্পর্ক। তাহলে আমরা লিখব পাওনাদার বা প্রদেয় হিসাব ক্রেডিট। ব্র্যাকেটে কি? ব্র্যাকেটে মাসুম এটা পাওনাদার। তাহলে কয় হাজার টাকা? ১৫,০০০ টাকা। এই যে ১৫,০০০ টাকা। এরপরে আসছি প্রদেয় বিলের বিনিময়ে পণ্য ক্রয় করছি ১০,০০০ টাকা। প্রদেয় বিলের বিনিময়ে, এই যে প্রদেয় বিলের বিনিময়ে পণ্য ক্রয় করছি ১০,০০০ টাকা। তো যেহেতু পণ্য ক্রয় করছে, আমার কাছে পণ্য আসছে, এই জন্য ক্রয় হিসাব ডেবিট। এবং কিসের বিনিময়ে? প্রদেয় বিলের বিনিময়ে, এই জন্য প্রদেয় বিল হিসাব ক্রেডিট। কয় হাজার? ১০,০০০ টাকা। ১০,০০০। আশা করি সবাই বুঝতে পারছো।